বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধান, তিল, সবজি, পাট ক্ষেত। নিশ্চিহ্ন হয়েছে রূপা আমনের বীজতলা। এই দৃশ্য টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কৃষকরা বলছেন, গেল বছর ফসলের ভালো ফলন ও দাম পাওয়ায় এবার বাড়িয়েছিলেন আবাদের পরিমাণ। কিন্তু পরপর 2 দফা বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। জেলার 6টি উপজেলায় পানিতে ডুবেছে 4,601 হেক্টর জমির ফসল। পুরোপুরি নষ্ট হয়েছে 1,181 হেক্টর। আমন ছিলাইছিলাম, আমন তো ওই ছিল কিছু সার দিচ্ছি। এখন মনে করেন পানি এত সব ডুবে গেছে গা। পাটগুলো একই অবস্থা। ধানটা মোটামুটি বড় হয়েছিল, বড় হওয়ার পরে বেড়িবাঁধ ভাঙ্গে পানি এক রাত্রে ঢুইকা সম্পূর্ণ পানির নিচে গেছে ধান। আমার বলতে কিছুই নাই। আমি ঋণ সুদি কইরা ধার কইরা তা হচ্ছে নেট পেট আই না আমি এই করছি। এখন আমার সত্য কথা মানে প্রতিভা ছাড়া কিছুই নাই। এদিকে টানা বর্ষণে নেত্রকোনায় ব্যাহত হচ্ছে আমনের বীজ উৎপাদন। চাষিরা জানান, বৃষ্টির পানি জমাট বেঁধে থাকায় কোনোভাবেই বীজতলা তৈরি করতে পারছেন না তারা। জ্বালা ফালানের যে বীজতলা এটি পানিতে আপনার তল হয়ে গেছে গা। এখন আমরা তো জ্বালা ফালবাম, এই সুযোগ সুবিধা আমরা নাই। বয়টা তো পানির বয়, ফালাইলাম পরে আবার যদি পানি হয়ে যায় তো বীজ নষ্ট হয়ে যাবে। যে বীজতলা মনোরণ এখন যে আমরা ফালছি, এই বীজতলা যদি টানা বৃষ্টি হয় তাহলে আমরা বীজতলার অসুবিধা হইব। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তারা। জেলা কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছে এবং যদি দ্রুত পানি কমে যায় আশা করি সেই ক্ষতিটুকু লেট মৌসুমে যে আমন ধান চাষ করে সেই আমন ধান চাষ করে ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারবে। জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের আমনের বীজতলা করা সম্ভব। আমাদের বীজতলা করে আমরা সেগুলি রূপায়ণ লাগিয়ে আমরা পরবর্তীতে পুরো ধান করতে পারবো। সেই হিসেবে আমাদের আমন ধানের ফলনের তেমন কোনো তারতম্য হবে না। শুধু আশ্বাস নয়, কৃষকের বিপদে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।